হঠাৎ করে ছেলের স্কুল থেকে নোটিশ আসলো পিঠাপুলি উৎসবে পিঠা বানিয়ে দিতে হবে। তাই তো সাহস করে চাল শুকাতে দিলাম এবং পরবর্তীতে ভিজিয়ে রেখে আমার ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করেও নিলাম। আর ব্লেন্ডারে বেশ ভালোই চালের গুঁড়ি করা যায়। চালের গুঁড়ি করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে কিভাবে পিঠা বানাবো, বাট আমার চিন্তার অবসান ঘটিয়ে সেই দিনেই আমার বাসায় এসেছিলেন আমার এক আত্মীয়, আমার মাওইমা। উনি যেহেতু অভিজ্ঞ মানুষ, আমি আর ভয় পাইনি। আমি এদিকে চাউলের গুঁড়িটা রেডি করেছি আর মামিমা চুলায় কিন্তু অলরেডি গুড় আর নারকেল দিয়ে একটা যে পুলি পিঠার ভিতরে দিতে হয় সেটা শুরু করে দিয়েছেন। আর আমি এই বাকি চুলায় মানে পাটিসাপটার ভিতরে যে খিসাটা সেটা রেডি করতেছিলাম। আমি লিকুইড দুধের মধ্যে কিছুটা গুঁড়া দুধ আর একটু এলাচ দিয়ে অনেকক্ষণ জাল দেওয়ার পর শেষে একটু চাউলের গুঁড়ি দিয়ে ঘন করে নিয়েছি। এবার ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে 1 কাপ মানে ময়দা দিয়েছি আর 1 কাপ হচ্ছে চাউলের গুঁড়ি। তারপর পরিমাণ মতো চিনি আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্সড করে পরবর্তীতে পুরোটাই কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। 1 ফোঁটা জল এখানে ইউজ হয়নি। তারপর এই ব্যাটারটাকে সুন্দর করে গুলানোর পর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। আর হ্যাঁ, একটু ব্যাটারটার দিকে খেয়াল রাখতে হয়। আমি আসলে কখনোই এই পিঠা বানাইনি নিজের হাতে। আমি মামিমার হেল্প নিচ্ছিলাম, বাট আমিও নিজে কিছু করতেছিলাম। আর এদিকে পুলি পিঠা বানানোর জন্য লবণ দিয়ে জলটা সিদ্ধ করে নিয়ে তাতে 1 বাটি পরিমাণে দিয়েছি চাউলের আটা আর সেম 1 বাটি আবার ময়দা দিয়েছি। শুধু চাউলের গুঁড়িটা দিয়ে এই পিঠাটা নাকি করলে একদম তেলে ভাজি করলে অনেক শক্ত হয়, যেহেতু আমি এটা ভাপে করব না, তেলেই করব। আর অন্য চুলায় বানিয়েছি একটু পায়েস, যেহেতু গুড় ছিল বাসায়, একটু খেজুর গুড় ছিল যশোর থেকে আনা। এই 2টা গুঁড়ি মিক্সড করে আমি দিব। আর এদিকে মামিমা কিন্তু পুলি পিঠা বানানো শুরু করে দিয়েছেন। আমার মামিমা অনেক ফাস্ট, সব কিছু দ্রুত করতে পারেন। তো উনি একটা স্যাম্পল দেখাই দিলেন আর আমি একটু শিখে নিলাম, বাট আমি পুলি পিঠা বানাইনি, মামিমাই বানিয়েছে। আর সেম সাচে করার জন্য একটা গ্লাস ব্যবহার করেছেন। আর আমি এদিকে গুড়টাকে সিদ্ধ বসায় দিয়ে আমি মানে পাটিসাপটাটা বানানো শুরু করে দিয়েছি আর মামিমা বাকি পিঠাগুলো রেডি করতেছেন। পাটিসাপটার ডোটা আমি দিলাম প্রথমবারের মতো। প্রথমবার আমার এই দেওয়াটা কিন্তু এটাও ভারী হয়েছে। আরও পাতলা করে দিতে হবে, তাহলে পিঠা অনেক মজা হবে। আর এভাবে আমি রেডি করে নিলাম কয়েকটা, পরেরগুলো মামিমা ভাজছে, মানে সবাই মিলে আর কি করেছি। করে পরে শেষের দিকে পুলি পিঠাগুলো যখন রেডি হয়ে গেছে এগুলো আমি একসাথে আবার ভেজে নিয়েছি। আর এদিকে পায়েসটাও রেডি হয়ে গিয়েছে। আর পাটিসাপটা বেশ অনেক সময় ধরে ভাজতে হয়েছে, কেননা পাটিসাপটার ডো কিন্তু অল্প ডো দিয়েই অনেকগুলো হয়। আর পাটিসাপটার যেহেতু আমার পছন্দের, এটা একটু বেশি বানিয়েছি। আর অন্যদিকে এই তো তেলে ভেজে নিচ্ছি। আর ময়দা ইউজ করার কারণে পরে কিন্তু এই পিঠাগুলো একদম শক্ত হয়নি, সফট হয়েছিল। পরে ঋদ্ধকেও দিয়েছি, বাসায়ও খেয়েছি।